শিক্ষাবর্ষ ২০২৪ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণীর। আজ আমরা মূল্যায়ন নির্দেশিকা সপ্তম শ্রেণীর যে হিন্দু ধর্মের যে আমাদের ৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা আর কীভাবে হবে, কিসের আঙ্গিকে আমাদের সেই পরীক্ষাটা নেওয়া হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের নতুন কারিকুলামের পরীক্ষাগুলো, সেই অনুযায়ী আমাদের কি সাজেশন আছে, কি নির্দেশনা আছে, আমাদের সেই টপ শিটটি এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা সে আলোচনাটা করে নিই। তো দেখো, এখানে আছে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপ শিট। সপ্তম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপ শিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতা সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী হিন্দু ধর্ম শিক্ষা বিষয় ভিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনোই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন না, বরং যেসব পারদর্শিতার নির্দেশকের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞান প্রাসঙ্গিক সেখানে পাঠ্য বই বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কিভাবে সে তথ্য ব্যবহার করছে তার উপর শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা নির্ভর করতে হবে। মানে তোমরা আগে মুখস্থ করে প্রশ্নোত্তরগুলো লিখতে, তো সেটা এখন আর মুখস্থ ভিত্তিক প্রশ্নোত্তর লিখবে এরকমটা নয়। এখন নিজেদের কতটুকু পারদর্শিতা অর্জন করছো, জ্ঞান কতটুকু অর্জন করছো, সেটা তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করছো, সে বিষয়টা কতটুকু তোমাদের উপকার আসছে অপকার আসছে বিষয়টা তোমরা বুঝতেছো। মানে তোমাদের যে সাধারণ নলেজটা, সাধারণ যে জ্ঞানটা সেই জ্ঞানটার উপরেই বলছে মাত্রা নিরূপণ করার জন্য। নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে, মানে শিক্ষার্থীর যে পারদর্শিতাগুলো দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তার সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রার নিচে দেওয়া আছে, যেখানে দেওয়া আছে, এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দিবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে। এখানে কিন্তু ডান পাশে উল্লেখ করা আছে। পরিশিষ্ট 3 শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে। ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে শিক্ষক, মানে একটা ছক দেওয়া আছে যেখানে আমাদের যেমন মার্কশিট ছিল এরকম আমাদের যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ পাবো, কোন যে কোডগুলো থাকবে, পিআই কোড থাকবে, সেই পিআই কোড অনুযায়ী আমাদের যে এগুলো থাকবে সে অনুযায়ী আমাদের একটা কোড আছে। তো আমরা আগে সেখানে দেখিয়ে নিই, তারপর যখন চলে এসেছি দেখো যখন কথা উঠেছে, তো এখন এটা আমরা বিস্তারিত জেনে নিই। যে পরিশিষ্ট দেখো এই কথাটা বলা হয়েছে যে মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক, এই ছকটাতে আমাদের এই কথা বলা হয়েছে যে এখানে যে দেখো পিআইডি কোড থাকবে, দেন তোমরা এই পিআইডি কোড বলতে হচ্ছে যে এখানে যে আমাদের দেখো পারদর্শিতার সূচক আছে, যে নির্দেশক কোডটা আছে, যে কোডটার কথা বলা হয়েছে। এই যে টপিকটা, যে টপিকগুলো, টপিকের এই কোডটাতে তুমি কীরকম করেছো, টপিকে কোড কীরকম করেছো সেটা এই কোড আকার এখানে দেওয়া থাকবে। আর এই কোডে বা এই টপিকে তুমি কী পেয়েছো, ত্রিভুজ না বৃত্ত না চতুর্ভুজ, সেটা এখানে নির্ধারণ করা হবে। প্রযোজ্য পিআই নং, ঠিক আছে, এই পিআই নংটিতে, প্রযোজ্য পিআই নংটিতে তোমাদের নাম অনুযায়ী কে কীরকম করেছো সেটা এখানে উল্লেখ করা হবে, তোমাদের মূল্যায়ন করা হবে তোমরা কে কীরকম করেছো, ঠিক আছে। আর এই শিটটি হচ্ছে আমাদের যে উপাত্ত সংগ্রহের ছক, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপাত্ত, আমাদের কে কীরকম করেছি সেটা ছক। আর শিক্ষকদেরকে বলা হয়েছে এই শিটটি অনুলিপি বা ফটোকপি করে নেওয়ার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের আগের টপ শিট যাই, পরিশিষ্ট 2-এ। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা ডিরেক্টলি চলে আসব আমাদের যে মূল শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক, সেটা আমরা এখন দেখে নেব। দেখো এখানে বলা আছে যে অভিজ্ঞতার শিরোনাম, এখানে হচ্ছে অভিজ্ঞতা নং 1, আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা, শ্রেণী সপ্তম, হিন্দু ধর্ম শিক্ষা, পারদর্শিতার পিআই। এখানে যে কোড আছে আর এখানে হচ্ছে টপিক। এই কোডটিতে যে টপিকটা বা প্রশ্নটা আছে দেখো, মানে যে বিষয়টাতে কাজ করতে হবে, যে বিষয়টা আছে হিন্দু ধর্মীয় উৎসসমূহ হতে প্রাপ্ত হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান সম্পর্কে সচেতনতা প্রদর্শন করছে। হিন্দু ধর্মের মৌলিক জ্ঞানের উৎসসমূহ সম্পর্কে সচেতন এতটুকু যে প্রদর্শন করতে পারবে সেভাবে চতুর্ভুজ। হিন্দু ধর্মগ্রন্থের আলোকে ধর্মের মৌলিক জ্ঞান বা বিষয় সম্পর্কে সচেতন এতটুকু প্রকাশ করতে পারবে বৃত্ত। পারদর্শিতার নির্দেশকের মাত্রা এই ঘটগুলোতে, ঠিক আছে। হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান বিশ্বাস সংক্রান্ত কোনো প্রশ্নের ধর্মীয় গ্রন্থকেই উৎস হিসেবে ব্যবহার করছে, তো এই বিষয়টা যে এতটুকু উল্লেখ করতে হবে সেভাবে ত্রিভুজ। আর যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেগুলো হচ্ছে হিন্দু ধর্ম সংক্রান্ত ধারণা সংশ্লিষ্ট অনুশীলনী, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে এখানে আছে দেখো যে পারদর্শিতা দেখে মাথা নিরূপণ করা যেতে পারে। দেখো বেদ থেকে হিন্দু ধর্ম সম্পর্কিত মৌলিক জ্ঞান আহরণ করে সচেতন হচ্ছে পাঠ্যপুস্তকের 6 নং পৃষ্ঠার
হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থসমূহ থেকে হিন্দু ধর্ম সম্পর্কিত মৌলিক জ্ঞান আহরণ করে সচেতন হচ্ছে পাঠ্যপুস্তকের 15 নং পৃষ্ঠায়। হিন্দু ধর্মের প্রধান ধর্মসমূহ থেকে হিন্দু ধর্ম সম্পর্কিত মৌলিক জ্ঞান হিসেবে ধর্মীয় গ্রন্থকেই উৎস হিসেবে ব্যবহার করছে পাঠ্যপুস্তকের 15 নং পৃষ্ঠায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত চরিত্রগুলোর বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করে একটি প্রবন্ধ। এগুলো দেখে আমাদের পারদর্শিতা দেখে যে মাত্রা নিরূপণ করবে সেগুলো এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো অনুরূপভাবে তোমরা এখানেও দেখে নাও। বাকিগুলো আমি আর পড়ছি না, পড়লে অনেক বড় হয়ে যাবে রিডিং, আর এতগুলো রিডিং পড়া সম্ভব না। তো তোমরা একটু কষ্ট করে নিজ দায়িত্বে পড়ে নাও। এই দেখো অভিজ্ঞতার শিরোনাম ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। তো এখান থেকে তোমরা আর যে অবশ্যই সবার আগে লক্ষ্য করবে যে এই টপিকটা আর যেখানে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবে। দেন এখানে আছে যে মাত্রাগুলো দেখে তোমাদের কার্যগুলো নিরূপণ করা হবে পারদর্শিতা দেখে, সেগুলো এখানে আছে। কোন শাসনে কোন কাজ সেটাগুলো উল্লেখ করা আছে। দেন এখন দেখো আমরা চলে এসেছি অভিজ্ঞতা নং 3-এ। অভিজ্ঞতার শিরোনাম মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক কবিতা। দেখো এখানে বিশেষ করে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা হবে, তোমরা সবার আগে এটা অবশ্যই ফলো করবে। এগুলো কিন্তু ক্লাসে যা দিবে যখন দিবে সেই কাজগুলো অবশ্যই সাথে সাথে করে ফেলবে, লেট করবে না। আর এই কোড অনুযায়ী যে আমাদের বিষয়টা থাকবে সেটাতেও একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করবে যেন তোমরা ভালো পারদর্শিতা দেখাতে পারো। দেন এখন আমরা চলে এসেছি অভিজ্ঞতা নং 4। অভিজ্ঞতার শিরোনাম পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো বা ভিডিও স্টপ করে দেখতে পারো, বা যে কোনো সময় তোমার ভিডিওতে এসে এখান থেকে সংগ্রহ করতে পারো। প্লেলিস্টে পর্যায়ক্রমে সকল ভিডিও দেওয়া আছে তোমাদের ক্লাস ওয়াইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে অভিজ্ঞতা নং 5। অভিজ্ঞতার শিরোনাম যোগাসন। দেন চলে আসছি অভিজ্ঞতা নং 6। অভিজ্ঞতার শিরোনাম নৈতিক মূল্যবোধ। তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবে। দেখো যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা হবে, এখানে আছে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা, তো এগুলো তোমরা অবশ্যই ভালো মতো কমপ্লিট করে নেবে। দেন এখানে আছে অভিজ্ঞতা নং 7। অভিজ্ঞতার শিরোনাম আদর্শ জীবনচরিত্র যে পারদর্শিতার নির্দেশক আছে মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখছে। এখানে আছে আদর্শ জীবন চরিত্র সংক্রান্ত অনুশীলনী। আর যে মাত্রা দেখে তোমাদের যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেই বিষয়গুলো। এখন চলে এসেছি শিক্ষণ অভিজ্ঞতা 8-এ। এখানে আমাদের শিরোনাম হচ্ছে সম্প্রীতি। নৈতিক ও মানবিক গুণাবলী সামাজিক জীবনে চর্চা করছে। এখানে আছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ, এগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে কমপ্লিট করবে। আর সম্প্রীতি সংক্রান্ত অনুশীলনীগুলো শিক্ষক যে কার্যক্রম পর্যবেক্ষণ করবে, আর সেগুলো বিস্তারিত আছে যে এখানে যে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 93 সেশন 7-8, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 89 থেকে 90 সেশন 1-2। তো এগুলো তোমরা দেখে নেবে। পাঠ্যপুস্তকের 95 পৃষ্ঠার প্রথম ছক সেশন 7 ও 8। তো এই ছিল আমাদের সর্বশেষ অভিজ্ঞতা নং 8 পর্যন্ত। তো আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে তোমাদেরই জন্য ভালো হবে। নেক্সট ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।